প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি হাসান ফরহাদ রয়েছে আপনাদের সাথে। দর্শক, আমরা জানি যে বাঙালি জাতির একটি প্রচলিত প্রবাদ রয়েছে যে শখের তোলা ৮০ টাকা। হ্যাঁ দর্শক, তেমন একটি সন্ধান আপনাদের সামনে জানাচ্ছি। এই মুহূর্তে বাগিচাগায় রয়েছি। আমার এক ভাই যিনি শখের কাছে নিজেকে তুলে ধরেছেন, যার নাম হচ্ছে মোহাম্মদ আক্তারুল আলম চৌধুরী। তিনি তার বাড়ির ছাদের আঙ্গিনায় বিভিন্ন পশু পাখি পালন করছেন এবং তার কাছ থেকে জানতে চাইবো তার এই অনুপ্রেরণাটা কীভাবে আসলো। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম ভাই, এ তো আছি ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমরা দেখতে পাচ্ছি আপনার ছাদে বিভিন্ন প্রজাতির পশু পাখি আপনি লালন করছেন। আপনার এই চিন্তা চেতনাটা কোথা থেকে উদ্ভব হলো? আসলে আমার বাবা ছিল একজন চাকরিজীবী মানুষ, তো উনি ছোটোবেলা থেকে দেখতাম যে কবুতর বিভিন্ন পাখি পালতো, তো সে মানে ওখান থেকেই আমার মানে উৎপত্তি আর কি, ভালোবাসা এই পাখি কবুতর বিভিন্ন ইয়ার প্রতি আর কি। আপনার এই ছাদে আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন কবুতর রয়েছে। আপনার সর্বনিম্ন কত থেকে শুরু আর সর্বোচ্চ কত টাকা দামের কবুতর রয়েছে? আসলে ভাইয়া কবুতরের কথা তো বলে মানে কি বুঝাবো, আসলে অনেক দামি দামি কবুতর রয়েছে, কিন্তু এখন মার্কেটের যে অবস্থা একটু খারাপ, কিন্তু আমার অনেক টাকা কবুতর কিনা পড়েছে আর কি এই পর্যন্ত। তো বিভিন্ন রকমের কবুতর আছে, যেরকম ৭০,০০০ টাকার বোম্বাই ছিল ওই পাশে আছে, আবার তারপরে জাইন হোমা আছে, অ্যান্ডোরেসিয়ান রেসার আছে, বিভিন্ন রকমের রেট, কারণ এগুলা মার্কেটটা আসলে এক এক সময় এক রকম থাকে। এখন মার্কেটের অবস্থা খারাপ, আবার কিছুদিন পরে দেখা যায় মার্কেটের অবস্থা ভালো, এই শেয়ার বাজারের মতো আপ ডাউন করে। কিন্তু আসলে আমি মূল কথা হচ্ছে আমি পালি শখের থেকে, এটা হচ্ছে মূল কথা। আর বাণিজ্যিক উদ্দেশ্য দেখতে পাচ্ছি দেখা যায় ভাই বাদাররা আসে বা বিভিন্ন অনলাইনে আমার পেজ আছে, ওখান থেকে মানুষে নক দেয় বাচ্চা আছে কিনা, থাকলে অনেক সময় দেই, এই হচ্ছে কথা। আর নাহলে পুরোটাই শখ। দেখতে পাচ্ছি যে আপনার ছাদে যেটা ভয়ঙ্কর একটি জিনিস রয়েছে, সেটি হচ্ছে জার্মান শেফার্ড একটি কুকুর রয়েছে এবং নিরাপত্তার স্বার্থে অনেকেরই ব্যবহার করে থাকেন, কিন্তু সেটা আপনি আপনার ছাদে পালন করছেন। আসলে এই সুবিধাটা আপনি কীভাবে পাচ্ছেন? আসলে হচ্ছে আমার নিজের বাসা, আর দ্বিতীয় কথা হচ্ছে আমার জার্মান শেফার্ডের প্রতি ছোটোবেলা থেকেই শখ। আমি একটা মানে আমার দেশি কুকুর ছিল আগে, তো এরপরে জার্মান শেফার্ডটার প্রতি আমি নেটে অনেক রিচার্জ করে দেখলাম, এরপরে অনেক ইন্টেলিজেন্ট কুকুর, এটা পুলিশে বিভিন্ন ইয়াতে ইউজ করে, তো সেই কারণে আমার ওইটা ছোটোবেলা থেকেই জার্মান শেফার্ডের প্রতি একটা আগ্রহ, সেই কারণে হ্যাঁ। আর দ্বিতীয় কথা হচ্ছে সেটা আমার ছাদের যে পশু পাখিগুলো আছে ওগুলোকে সে ব্যাকআপ দেয়। দেখতে পাচ্ছি যে আপনার একজন পরিবারের সদস্যের মতো এই বিড়ালটি আপনার কোলে অবস্থান করছে। হ্যাঁ, কয়টা বিড়াল আছে আপনার এখানে? আমার কাছে 2টা বিড়াল আছে, ওগুলো বাচ্চা দিয়েছে আর কি, ফিমেলটা বাচ্চা নিয়ে বসে আছে, এর জন্য বিড়াল নিয়ে আস। 2টা বিড়াল, তারা ছোট পরিবারে বলতে পারি আমরা। জানতে চাই আপনার কাছে আপনার এই বাড়বে, হ্যাঁ সামনে হয়তো বা বাড়ার প্ল্যান আছে বিড়াল বাড়ানোর। আচ্ছা ঠিক আছে, আপনার জানতে চাচ্ছি আপনার কাছে যে আপনি কত সাল থেকে এমন চিন্তা চেতনাটুকু আপনার ভিতরে এসেছিলেন? আসলে ছোটোবেলা থেকে বললাম না, ওই তো ছোটোবেলা থেকে তো স্কুলে পড়তাম, স্টুডেন্ট ছিলাম, 2-1টা পাখি পালতাম, ওই বাবা কবুতর পালতো, ওইগুলো দেখতাম। তো 2019 সালের শেষের দিকে হঠাৎ করে এই পশু পাখির প্রতি এত মানে ইনভলভ হয়ে গেছি যে আস্তে আস্তে এই ছোটোর থেকে গড়তে করতে এই পুরা খামার মানে আমার হয়েছে আর কি। অনেকে তো বাণিজ্যিক উদ্দেশ্যে পালন করে, আপনাদের শখের বসে পশুপালনগুলো পালন করছেন। হ্যাঁ, তো আপনার ভবিষ্যৎ কোনো চিন্তা চেতনা আছে কিনা? ভবিষ্যতে এগুলো নিয়ে থাকতে চাই, আসলে এগুলো ছাড়া আসলে সময় কাটে না, যে চাকরি বাকরি তো করি, বাট এগুলোর থাকলে একটা মন মানসিকতা অনেক ফ্রেশ থাকে, যেটা বোবা প্রাণী তো তাদের সাথে থাকতে একটা অন্যরকম কাটাতে একটা অনেক মানে স্বাচ্ছন্দ্য বোধ। যারা পাখি পালে, যারা কবুতর পালে, যারা অন্যান্য মানে পেট লাভার, তারা বুঝবে যে ওগুলোর সাথে থাকা নাকি শান্তি আর কি। জানতে চাইবো আপনার কাছে মোট পাখির সংখ্যা বা কোন কোন জাতের পাখি আছে, আপনি এগুলি কোথা থেকে কালেক্ট করেছিলেন? আসলে ভাইয়া আমার কাছে কবুতর আছে কিছু, কুমিল্লাতে কিছু ভাইয়েরা আছে, তাদের থেকে কিছু পাকিস্তানি কবুতর কালেক্ট করছি। আর ফেন্সি কবুতরগুলো ছিল বেশি, এখন আপাতত কিছু কম, কারণ আমি নিজে একাই দেখাশোনা করি। আর ফেন্সি কবুতরও ঢাকা, বিভিন্ন সিলেট, চট্টগ্রাম ওখান থেকে কালেক্ট করা। আর পাখিগুলা আমার আছে, পাখিতে বিভিন্ন রকমের পাখি আছে, রিংনেট আছে, সানকুনুর আছে, ওগুলো আমি ঢাকার থেকে কালেক্ট করছি বেশি। আর পাশাপাশি কিছু মুরগি আছে যেগুলোর ডিম আমি খাই আর কি। তো শখে বসেতে মানুষের মুরগি টুকিটাকি আর কি ভাইয়া, আমি নিজে একা দেখাশোনা করি তো এই জন্য আর কি। আর বিড়াল তো আছেই, দেখতেছেন। আপনি একজন পেশার সাথে জড়িত আছেন, চাকরি করছেন, এবং পেশাদারিত্বর উপরে আপনার এই চিন্তা চেতনা কোনো প্রভাব ফেলে কিনা? না, আসলে হচ্ছে আপনার মাইন্ডটা যদি আপনি সেট করে নিতে পারেন যে আপনি চাকরির পাশাপাশি কিছু করতে চান, তাহলে অবশ্যই করতে পারবেন। আপনার মাইন্ড হচ্ছে কথা। যেরকম আমি বাজে কোনো মানে বাইরে আড্ডা বা ঘোরাঘুরি এগুলো করি না, যে সময়টা পাই আমি ওগুলোর সাথেই সময় দিই। পরিশেষে আপনার কাছে আমি জানতে চাই, তরুণ সমাজের উদ্দেশ্যে আপনার কোনো একান্ত মেসেজ আছে কিনা? অবশ্যই আছে। যারা মনে করেন এখনকার স্কুলের কলেজের ছেলেরা আছে,
তারা অনেক সময় দেখা যায় বিভিন্ন রকমের মানে নেশাগ্রস্ত বলেন, মানে বিভিন্ন গ্যাংয়ের সাথে জড়িত হয়ে যায়। তাদের যদি মনোভাব ছোট থেকে বা বলে দেওয়া যায় পাখি পালো বা কবুতর পালো, তারা মানে কি বলবো আপনাকে, এগুলোর প্রতি এতই হয়ে যাবে, ইনভলভ হয়ে যাবে যে তারা ওই কাজে লিপ্ত হবে না, খারাপ কাজে। আর এগুলো পালা অনেকটা মানে রিল্যাক্স বোধ, বিভিন্ন ইয়ার থেকে আপনার সমস্যার থেকে মানে মানসিকতা, মানে একটা বলে না বিভিন্ন মানসিক রোগী, ওগুলোর থেকেও মুক্তি পাওয়া যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনছিলেন যে পিন্টু ভাইয়ের যে মতামত, সত্যিকার অর্থে যারা বেকার সম্প্রদায় রয়েছে তিনি হয়তো বা এই পশুপালনটাকে শখের বসত করছেন, যারা বেকার রয়েছে যদি আপনারা ব্যক্তিগত উদ্দেশ্য এবং নিজের কেরিয়ার গড়ার লক্ষ্যমাত্রা নিয়ে করতে পারেন, একদিক দিয়ে যেমন বেকারত্ব দূর হবে, আরেক দিক দিয়ে সমৃদ্ধ হবে জাতীয় অর্থনীতি।